আসসালামু আলাইকুম। গ্লো অব ইসলামে আপনাদের স্বাগতম। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগে, ইসলাম আসার আগে আরবের অবস্থা কেমন ছিল? আরবের লোকেরা কিভাবে জীবনযাপন করত? তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল? তাদের ধর্ম বিশ্বাস কী ছিল? এই সব কিছু জানাতেই আমাদের আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। ইসলাম ধর্ম আসার পূর্বে আরব ছিল একটি যাযাবর সমাজ, যাদের বেশিরভাগই ছিল বিভিন্ন গোত্র এবং উপজাতিতে বিভক্ত। এই বেদুইন উপজাতিদের অনেকেই আজও তাদের ঐতিহ্যবাহী যাযাবর জীবনধারা বজায় রেখেছে। ক্রমাগত যুদ্ধ এবং সামাজিক বিশৃঙ্খলাই ছিল আরব সমাজের নিত্য নৈমিত্তিক ঘটনা। তবে আরবের এই উপজাতিরা তাদের আত্মীয় এবং পরিবারকে খুব গুরুত্ব দিত। তারা তাদের পরিবারের সদস্যদের সাথে তাঁবুতে বাস করত এবং তাদের পশুদের নিয়ে মরুভূমিতে ঘুরে বেড়াত, যার মধ্যে ছিল প্রধানত উট, ভেড়া এবং ছাগল। আরবের গোত্রগুলোর সমাজ ছিল পিতৃতান্ত্রিক এবং উত্তরাধিকার সূত্রে পুত্র সন্তানরা সম্পত্তির দাবিদার হতো। নারীরা সম্পত্তির উত্তরাধিকার হতে পারত না। যুদ্ধে লুণ্ঠনকৃত সম্পদ বাজেয়াপ্ত হতো এবং পুরুষরা বন্দী নারীদের বিয়ে করতে পারত। এভাবে নেতারা সমাজে তাদের অলিখিত নিয়ম প্রয়োগ করত। জাহেলিয়ার যুগের আরবরা তাদের কন্যাদের জীবন্ত কবর দিত, কারণ পুরুষরা প্রায়ই নারীদের বোঝা হিসেবে বিবেচনা করত। আরবে নিজ গোষ্ঠীর নারীদের সাথে বিয়ে ছাড়াও বহিরাগতের সাথে বিয়ে করারও নিয়ম ছিল। তবে আরবের কিছু কিছু সম্ভ্রান্ত বংশের নারীদের মর্যাদা ছিল অনেক বেশি। তাদের কেউ কেউ ব্যবসার সাথেও যুক্ত ছিল। এছাড়া নিজ গোত্রে হত্যার প্রতিশোধ নেওয়া, নিজ গোত্রকে রক্ষা করা ছিল তাদের জন্য উচ্চ সম্মানের বিষয়। তবে এটি তাদেরকে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং সংঘর্ষের দিকে পরিচালিত করত। রক্তের বিনিময়ে রক্ত আর জীবনের বিনিময়ে জীবনই ছিল তাদের অলিখিত সংবিধান। গোত্রগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করা বা কাফেলা ও বসতিতে আক্রমণ করা বা লুণ্ঠন করাই যেন ছিল আরবদের আইন। কাফেলা ও বসতি স্থাপনকারীরা আক্রমণ এড়াতে তাদের শ্রদ্ধা জানাত। আরবদের বেশিরভাগ গোত্রই যাযাবর জীবনধারা মেনে চললেও কিছু কিছু গোত্র নির্দিষ্ট অঞ্চলে প্রভাব অর্জনে সক্ষম হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মক্কার কুরাইশ বংশ। এই বংশের দক্ষ বণিকরা ৫ম শতাব্দীতে এই শহরের নিয়ন্ত্রণ নেয়। মূলত মক্কা এমন এক স্থান ছিল যে পথ দিয়ে কাফেলারা আসা যাওয়া করত। সেই সাথে এখানে ছিল পবিত্র কাবা ঘরের অবস্থান, যা আরবদের পৌত্তলিকদের কাছেও বিশেষ সম্মানের স্থান ছিল, কেননা সেখানে তাদের বিভিন্ন মূর্তি রাখা ছিল। গ্রিক ইতিহাসবিদ ডিওডোরাস সিকুলাস তার বাইবেলীয় থিকা হিস্টোরিকাতে কাবাকে একটি অত্যন্ত পবিত্র জায়গা হিসেবে বর্ণনা করেছেন, যা সমস্ত আরববাসীর কাছে অত্যন্ত সম্মানের গৃহ ছিল। আরবে জাদু টোনার প্রচলন ছিল। এছাড়া ছিল তাবিজ বা মন্ত্রের প্রয়োগ। শত্রুর ক্ষতি করার উদ্দেশ্যে আরবের লোকেরা জাদুর সাহায্য নিত। এর পাশাপাশি উত্তর আরবের লোকেরা জিনদের উপাসনাও করত। নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা পাওয়ার আশায় তারা জিনদের আহ্বান জানাত। এছাড়া আরবের লোকেরা ভবিষ্যৎবাণী বা ভাগ্য গণনার উপর বেশ নির্ভরশীল ছিল। দক্ষিণ আরবের অধিবাসীদের মধ্যে এক প্রকার বিশ্বাস ছিল যে ভবিষ্যৎবাণীর জন্য দেবতারা প্রায়শই তাদের সরাসরি বা অন্য কোনো মাধ্যমে উত্তর দিতে পারেন। এমনকি তারা তাদের সাথে ব্যক্তিগতভাবে কথাও বলত। বায়দার পশ্চিমে জার আল লাব্বার অভয়ারণ্যে 2টি পাথরের শিলালিপি পাওয়া গেছে। এটি দুর্ভাগ্যবশত খণ্ডিত হলেও সেটিতে ঐশ্বরিক জবাব পাওয়ার পদ্ধতির বিশদ বিবরণ দেওয়া হয়েছে। পদ্ধতিটি হল ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়া, তারপর বলিদানের বেদির উপরে ভবিষ্যৎবাণী জানতে চাওয়া। পরবর্তী একজনকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পরিচারক আততারের অনুপ্রেরণায় বাণীমূলক উত্তর প্রদান করেন এবং অবশেষে উত্তম প্রত্যুত্তর পাওয়ার পরে ধন্যবাদ জ্ঞাপন করতেন।
এসব আচার অনুষ্ঠানের মধ্যে রক্ত উৎসর্গ করা, স্তম্ভ দ্বারা চিহ্নিত সীমানার দিকে একবার বা তিনবার ঘোরা এবং তিনবার ঘুরতে গিয়ে মাথা নত করার মতো কাজগুলো অন্তর্ভুক্ত ছিল। প্রাচীনকালে দক্ষিণ আরববাসীরা নিজেদের এবং তাদের নিকট আত্মীয় পরিবারকে দেবদেবীর কাছে উৎসর্গ করত। এই ধরনের অনেক উৎসর্গকারী উচ্চ মর্যাদার অধিকারী ছিল, তবে এটি সম্ভবত কোনো প্রকার দাসত্ব থেকে নয়, বরং নিজ সম্প্রদায়ের ধর্মানুষ্ঠানের প্রতি আনুগত্য থেকেই করা হতো। আরবে মানুষ বলিদানের প্রচলনও ছিল। হাজরা মাউতের রাজার একজন প্রজা সাইন এবং সাবোয়ার দেবতার কাছে ঐশ্বরিক সুরক্ষার বিশ্বাসে তার আত্মা, সন্তান, জিনিসপত্র, চোখের আলো এবং হৃদয়ের চিন্তা বলিদানের কথা এসেছে। খরা থেকে বাঁচতে বৃষ্টির জন্য আরবে বলিদানের প্রচলন ছিল। গৃহপালিত পশু, বিশেষ করে উট, ভেড়া এবং গরু দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হতো। দক্ষিণ আরবে কিছু বিশেষ ধর্মীয় ব্যক্তির দ্বারা এই অনুষ্ঠানগুলো সম্পন্ন করা হতো। এছাড়া তাদের বিশ্বাস মতে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করার সবচেয়ে প্রচলিত মাধ্যম ছিল নিজের মূল্যবান কিছু দেবতাকে উৎসর্গ করা। কার্যত যে কোনো কিছু দেবতার মূর্তির সামনে উপস্থাপন করা হতো, কিন্তু ইচ্ছা যত বড় হতো উৎসর্গ করা জিনিসও তত বেশি মূল্যবান হওয়া জরুরি ছিল। সবচেয়ে সাধারণ উৎসর্গকৃত বস্তু ছিল পশু, শস্য, খাদ্য, খোদাই করা ধাতু বা পাথরের ফলক, সুগন্ধি দ্রব্য, ভবন এবং অন্যান্য বস্তু। উট পালনকারী আরবরা তাদের কিছু উট এই ইচ্ছায় দেবতাদের কাছে উৎসর্গ করত যেন তাদের স্বাভাবিক মৃত্যু হয়। প্রাক ইসলামী আরবে মক্কার অদূরে তায়েফের উকাজ নামক এক স্থানে প্রতি বছর একটি মেলা হতো, যেখানে কবিতা ও সাহিত্যের আসর বসত। আরবের কবিরা তাদের কবিতা আবৃত্তি করত। যার কবিতা সবচেয়ে সেরা হিসেবে গণ্য হতো সে শ্রেষ্ঠ কবি হিসেবে পুরস্কার পেত। কবিতার প্রতি ভালোবাসার কারণে আরবের বিভিন্ন গোত্রের লোকজন সেখানে একত্রিত হতো এবং এই সমাবেশের সময় তাদের অনেকেই আবৃত্তি করা কবিতাগুলোর শৈল্পিক মূল্যের প্রশংসা করা হতো। এছাড়া উত্তর আরবের যাজকদের কবিতায় মদ, নারী ও গান উপভোগের উদ্দেশ্যে সমাবেশের ইঙ্গিতও পাওয়া গেছে। ইসলাম আগমনের আগে আরবে বিভিন্ন ধর্ম ছিল, যেমন বহু ঈশ্বরবাদ, ইহুদি, খ্রিস্টান এবং ইরানি ধর্মের মিশ্রণ। চলুন একে একে জেনে নেই ইসলাম পূর্ব আরবের অধিবাসীরা কোন কোন ধর্ম পালন করত তার বিস্তারিত। প্রথমেই আসা যাক বহু ঈশ্বরবাদ বা পৌত্তলিকতা বা মূর্তি উপাসনা প্রসঙ্গে। আরবে বহু ঈশ্বরবাদ বা পৌত্তলিকতা ছিল সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস। খ্রিস্টীয় ৪র্থ শতাব্দী পর্যন্ত আরবের প্রায় সকল অধিবাসী ছিল পৌত্তলিক বা মূর্তি উপাসক। তারা অসংখ্য দেবদেবীর উপাসনা করত। তাদের প্রতিটি গোত্রের নিজস্ব দেবতা ছিল। প্রতিটি গোত্র, শহর এবং অঞ্চলের নিজস্ব দেবতা বা মূর্তি ছিল। এছাড়া তারা বিভিন্ন অতি প্রাকৃত প্রাণীতে বিশ্বাস করত। তারা কাবায় ৩৬০টি মূর্তি রেখেছিল, যেগুলোর বেশিরভাগই ছিল পাথরের তৈরি। তাদের অনেক দেবতার নাম ইতিহাস বা বিভিন্ন বই থেকে জানা যায়। উত্তর পূর্ব আরবে সূর্য দেবতা শামসের উপাসনা হতো। নাবাতিয়ানদের রাজধানী ছিল পেট্রা এবং তারা তাদের দেবতা দুশারার প্রতি অনুগত ছিল। দেবতা দুশারাকে সারা পর্বতমালার প্রভু হিসেবে মনে করা হতো। পেট্রাতে আরেক জনপ্রিয় দেবী ছিল আল উজ্জা। এছাড়া আরবের অন্যান্য অঞ্চলে আরও অনেক দেবদেবীর উপাসনা করা হতো, যেমন হিজাজ অঞ্চলে হুবাল, মানাত এবং হাওরান এবং সিরিয়াতে দেবী আল্লাত। এছাড়া আরবরা আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের সাথে বাণিজ্য করার সুবাদে সেসব দেশের ধর্মীয় প্রভাবও তাদের উপর পড়েছিল, যেমন মিশরীয় দেবী আইসিসের ধর্ম নাবাতিয়ানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এরপর আসা যাক ইহুদি ধর্ম প্রসঙ্গে। রোমানদের অত্যাচারের ফলে ইহুদিদের আরবে অভিবাসন শুরু হয় খ্রিস্টীয় ১ম শতাব্দীর প্রথম দিকে। ৭০ খ্রিস্টাব্দে রোমানরা যখন জেরুজালেম ধ্বংস করে এবং ইহুদিদের ফিলিস্তিন ও সিরিয়া থেকে তাড়িয়ে দেয়, তাদের অনেকেই আরবের হিজাজে বসবাস করতে শুরু করে।
তাদের প্রভাবে অনেক আরব ও ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়। তাদের শক্তিশালী কেন্দ্র ছিল ইয়াসরিব, খায়বার, ফাদাক এবং উম্মুল কুরা শহর। ইয়েমেনের হিমিয়ার রাজ্যের উপজাতিরা খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয় এবং মধ্য আরবের কিন্দাহ উপজাতির কিছু গোত্র খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে এ ধর্মে ধর্মান্তরিত হয়। ইয়েমেনে জু নুয়াসের সময়ে ইহুদি ধর্ম রাজধর্মের মর্যাদা পায়। এবার আসা যাক খ্রিস্ট ধর্ম প্রসঙ্গে। বাইজেন্টাইন সাম্রাজ্য ইথিওপিয়া, পারস্য এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে আরব ব্যবসায়ীদের ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক ছিল, যা আরবে খ্রিস্ট ধর্ম প্রসারে ব্যাপক ভূমিকা রাখে। খ্রিস্টীয় ১ম শতাব্দীতে আরব ব্যবসায়ীরা আরবে খ্রিস্ট ধর্ম নিয়ে আসে। রোমানরা উত্তর আরবের গাসসান উপজাতিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছিল। গাসসানের কিছু গোত্র হিজাজে হিজরত করে বসতি স্থাপন করে। দক্ষিণে ইয়েমেনে অনেক খ্রিস্টান ছিল, যেখানে ধর্মটি মূলত ইথিওপিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা এনেছিল। তাদের শক্তিশালী কেন্দ্র ছিল নাজরান শহর। দেশের কিছু অংশে নেস্টোরিয়ান খ্রিস্ট ধর্ম শক্তিশালী ছিল, তবে সবচেয়ে জনপ্রিয় ধর্ম ছিল মনোফিজিটিজম। বাইজেন্টাইন মতবাদ অনুযায়ী কনস্ট্যান্টিয়াস কর্তৃক প্রেরিত ধর্ম প্রচারকরাই হিমিয়ারদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করেন। থিওফিলাস তার বিস্ময়কর অলৌকিকতার দ্বারা খ্রিস্টীয় বিশ্বাসের সভ্যতা একবার বা দুবার প্রমাণ করার সাথে সাথেই ইহুদিদের প্রথাগত প্রতারণা এবং বিদ্বেষ প্রমাণিত হয়। খ্রিস্ট ধর্মের ধর্ম প্রচারকরা সফলভাবে কাজটি করতে পেরেছিল এবং তারা সেখানে ৩টি গির্জাও তৈরি করে। ৪র্থ থেকে ৬ষ্ঠ শতাব্দীতে খ্রিস্ট ধর্ম আরবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই সময়ের মধ্যে পূর্ব আরবের সমস্ত দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে তারা অসংখ্য গির্জা প্রতিষ্ঠা করে। ৫ম শতাব্দীর মাঝামাঝি থেকে বাইজেন্টিয়ানরা শক্তিশালীভাবে দক্ষিণ আরবে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার শুরু করে। এরপর আসা যাক ইরানি ধর্ম সম্পর্কে কিছু কথা। এই ধর্মের অনুসারীরা প্রকৃতির দ্বৈতবাদের পারস্য মতবাদ দ্বারা প্রভাবিত ছিল। তারা বিশ্বাস করত যে দুজন দেবতা ভালো এবং মন্দ বা আলো এবং অন্ধকারের দ্বৈত শক্তির প্রতিনিধিত্ব করে এবং উভয় আধিপত্যের জন্য একটি সীমাহীন সংগ্রামে লিপ্ত। জরোস্ট্রুস্টিয়ানিজম, মাজদাকিজম এবং পারস্যের ধর্মীয় মতবাদের প্রভাব অনুসরণ করে আরবেও এসব ধর্মের একটি ছোট সংখ্যালঘু দলের অস্তিত্ব ছিল। জরথ্রুস্ট্রবাদ ছিল একটি প্রাচীন পারস্য ধর্ম, যা প্রায় ৪০০০ বছর আগে আবির্ভূত হয়। জরথ্রুস্ট্র ছিলেন এই ধর্মের প্রবক্তা। একক সৃষ্টিকর্তা, স্বর্গ, নরক এবং বিচার দিবস এসব জরথ্রুস্ট্রীয় বিশ্বাসের অন্তর্গত। জরথ্রুস্ট্রীয় ধর্মের সৃষ্টিকর্তার নাম আহুর মাজদা ও ধর্মীয় শাস্ত্রের নাম জেন্দা আবেস্তা। এ ধর্মে আগুন ও পানিকে বিশুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মূলত এই ধর্মে অগ্নি উপাসনা করা হয়। বর্তমানে ইরান ও ভারতের কিছু অংশে এই ধর্মের অগ্নি উপাসকদের অস্তিত্ব রয়েছে। এবার আসা যাক সাবিয়ানদের নিয়ে কিছু কথা। চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা এসব মহাজাগতিক বস্তুর উপাসনা নিয়েও পৃথিবীতে ধর্মের আবির্ভাব হয়েছিল। আরবেও এমন কিছু অনুসারী বিদ্যমান ছিল। এরা তারকার পূজা করত। সাবিয়ান নামে পরিচিত ছিল তারা। অবশ্য বর্তমানেও এরকম ধর্মের অনুসারী পৃথিবীতে আছে। এবার আসা যাক নাস্তিক্যবাদ নিয়ে কিছু কথা। ইসলাম পূর্ব আরবেও নাস্তিক্যবাদের চর্চা ছিল। মূলত এই দলটি বস্তুবাদীদের নিয়ে গঠিত। তাদের বিশ্বাস ছিল যে পৃথিবীর জীবনই চিরন্তন এবং সত্য। এই সৃষ্টি জগতের কোনো সৃষ্টিকর্তা নেই, পরকাল বলতে কিছু নেই এবং মানুষের মৃত্যুর পর তাদের কাজের হিসাব নিকাশ হবে না। তাই তারা স্বর্গ বা নরক এমন কোনো জায়গায় যাবে না। এবার আসা যাক একেশ্বরবাদী হানিফি সম্প্রদায় নিয়ে কিছু কথা। আরবে একেশ্বরবাদীদের একটি ছোট দলের অস্তিত্ব ছিল। এর সদস্যরা মূর্তি পূজা করত না এবং তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী ছিলেন। আব্রাহামিক ধর্মগুলোর একটি একক সৃষ্টিকর্তার উপাসনাকে কেন্দ্র করে একেশ্বরবাদী এই ধর্ম দৃশ্যত খ্রিস্টান বা ইহুদি ধর্মের সাথে যুক্ত ছিল না।
এই ধর্মের অনুসারীদের হানিফিন বা হানিফি সম্প্রদায় বলা হতো এবং তাদের অধিকাংশই আরবের মূর্তি পূজা এবং পৌত্তলিকতার বিরুদ্ধে ছিল আর তা প্রত্যাখ্যান করেছিল। অন্যান্য আব্রাহামিক ধর্মের কিছু বৈশিষ্ট্য, যেমন শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ ছিল এই ধর্মে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যবৃন্দ কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের সদস্যরা এই দলের অন্তর্ভুক্ত ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলও এই ধর্মের অনুসারী ছিলেন বলে ধারণা করা হয়, যদিও বিভিন্ন কাহিনীতে তাকে খ্রিস্টান বলে উল্লেখ করা হয়েছে। ইসলাম আগমনের পর আরব থেকে পৌত্তলিকতা পুরোপুরি নির্মূল হলেও অন্যান্য ধর্মের অনুসারী, বিশেষ করে ইহুদি আর খ্রিস্টান ধর্মের মানুষদের একাংশ আরবে রয়ে যায়। তবে তাদের মধ্যেও পরবর্তীতে অনেকে অন্যত্র চলে যায়। এছাড়া তারকা ও অগ্নি উপাসকরাও ধীরে ধীরে অন্যান্য দেশে পাড়ি জমান। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।